আজ আমাদের আলোচনার বিষয় ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, অর্থাৎ এর বাংলা হচ্ছে দেনা নিয়োজিত মূলধনের অনুপাত। প্রথমে আমরা দেখব ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও কাকে বলে। যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মোট দেনা ও নিয়োজিত মূলধন বা নিট সম্পত্তির সম্পর্ক প্রকাশ করা হয় তাকে দেনা নিয়োজিত মূলধনের অনুপাত বলে। অর্থাৎ আমরা ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও কাকে বলে সেটা দেখলাম। এবার আমরা দেখব ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর ফর্মুলাটা কি। দেখো, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও এর ফর্মুলা কি আছে? লং টার্ম ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এছাড়াও আর একটা ফর্মুলা আছে টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এইবার যে বিষয়টা আমি আসছি যে কখন লং টার্ম ডেটস করব আর কখন টোটাল ডেটস করব, দুটো ফর্মুলাই কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কেসেসে হতে পারে। যখন দেখবো সাফিসিয়েন্ট ইনফরমেশন টোটাল ডেপথের জন্য দিচ্ছে তখন টোটাল ডেপথ দিয়েই করব। যখন দেখছি সাফিসিয়েন্ট ইনফরমেশন লং টার্ম ডেপথের জন্য দিচ্ছে তখন সেই লং টার্ম ডেপথের জন্যই করব। ঠিক আছে, অর্থাৎ আমরা সেই সাফিসিয়েন্ট কেসগুলো দেখলাম। তাহলে কি বললাম? ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে লং টার্ম ডেপথ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, আর একটা কি আছে টোটাল ডেপথ বাই ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ একটা অঙ্কের ক্ষেত্রে যে যে ইনফরমেশন গুলো দেবে, যদি ইনফরমেশন গুলো লং টার্ম ডেপথের জন্য দেয় তাহলে লং টার্ম ডেপথ দিয়ে অঙ্কটা করব, যদি ইনফরমেশন দেয় টোটাল ডেপথে তাহলে টোটাল ডেপথ দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, এইবার ছোট ছোট পার্টে আমরা দেখব কোনটা কাকে বলে। এইবার আমরা বুঝবো শর্ট টার্ম ডেপথ। দেখো, এই যে টোটাল ডেপটা বলেছে না, টোটাল ডেপটের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে লং টার্ম ডেপ, একটা হচ্ছে শর্ট টার্ম ডেপ, তাই তো? কি বললাম? টোটাল ডেপটের মধ্যে যখন ক্যালকুলেট করতে যাব এর মধ্যে দুটো পার্ট দেখতে পাবো, একটা হচ্ছে শর্ট টার্ম ডেপ প্লাস লং টার্ম ডেপ, দুটো মিলিয়েই তো হয় টোটাল ডেপ। এইবার শর্ট টার্ম ডেপটের মধ্যে কোন কোন জিনিসগুলো আসছে এগুলো আমরা একটু দেখে নেব। দেখো, শর্ট টার্ম ডেপটের মধ্যে প্রথমে কি আসছে? অ্যাকাউন্টস পেয়েবল, শর্ট টার্ম লোনস, এগুলো কিন্তু শর্ট টার্ম ডেপটস এর মধ্যে অংশ। ঠিক আছে, এইবার আমরা দেখবো লং টার্ম ডেপস এর মধ্যে কোন কোন অংশগুলো পড়ে। দেখো, লং টার্ম ডেপস এর মধ্যে পড়ে লং টার্মস বরোয়িংস প্লাস লং টার্ম প্রভিশন। তাহলে আমরা কি দেখলাম? শর্ট টার্ম ডেপটাও দেখলাম, লং টার্ম ডেপটাও দেখলাম। কেন দেখলাম? যদি টোটাল ডেপ দিয়ে অঙ্কটা বার করতে হয় তার জন্য কিন্তু শর্ট টার্ম ডেপস এবং লং টার্ম ডেপ দুটোই কিন্তু লাগবে। ঠিক আছে, বা যখন আমরা লং টার্ম ডেপস দিয়ে অঙ্কটা করবো সেক্ষেত্রে কিন্তু আমার লং টার্ম ডেপসটা লাগবে, তাই লং টার্ম ডেপসটা জেনে রাখা আমার অত্যন্ত জরুরি। ঠিক আছে, দেখো এইবার হচ্ছে কি ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করবো। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বার করবো? ক্যাপিটাল এমপ্লয়েড দুটো পদ্ধতিতে বার করা যায়। অর্থাৎ আমরা জানি আমাদের ব্যালেন্স শিটে কটা সাইড আছে? দুটো সাইড, একটা হচ্ছে লাইবিলিটি সাইড, একটা হচ্ছে অ্যাসেট সাইড। অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েডটাও দুটো পদ্ধতিতে বার করা যায়, একটা লাইবিলিটি সাইড দিয়ে বার করা যেতে পারে আর একটা অ্যাসেট সাইড দিয়েও বার করা যেতে পারে। ঠিক আছে, আমরা দুটো সাইড সাইড দিয়ে দেখবো কিভাবে বা কি পদ্ধতিগত ভাবে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করব। অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড যে লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ দিয়ে কিভাবে বার করব এটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো ক্যাপিটাল এমপ্লয়েড ইজিক্যাল টু কি আছে? শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেপস, শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেপস। এই লং টার্ম ডেপস এর মধ্যে কি কি পড়ছে? লং টার্ম বরোয়িংস অ্যান্ড লং টার্ম প্রভিশনস। এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেপস গেল, তার থেকে গুডউইল পার্টটা বাদ দেবো। আর কি বাদ দেবো? নন পেড ইনভেস্টমেন্ট মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস। এই যে ফিকটিসিয়াস অ্যাসেটস আছে, ফিকটিসিয়াস অ্যাসেটস মধ্যে কি পড়ছে? সাচ অ্যাজ ইনভেস্টমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, তার মানে আমরা দেখলাম যদি আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা লায়াবিলিটি সাইডের দিক থেকে বার করতে চাই তাহলে কিভাবে বার করব তার জন্য আমরা দেখে রাখবো। ঠিক আছে, এইবার আমি কি বললাম? ক্যাপিটাল এমপ্লয়েড দুটো দিকে বার করা যায়, লায়াবিলিটি সাইড দিয়েও বার করা যেতে পারে অথবা অ্যাসেট সাইড দিয়েও বার করা যেতে পারে। ঠিক আছে, এইবার যদি অ্যাসেট সাইড দিয়ে বার করি তার জন্য কি পদ্ধতিগত ভাবে করব সেই জন্য আমরা দেখবো। ঠিক আছে, দেখো তার জন্য দেখো অর দেওয়া আছে। ঠিক আছে, অর দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেমই আসবে। যদি লায়াবিলিটি সাইড দিয়েও বার করি কিংবা অ্যাসেট সাইড দিয়ে বার করি জিনিসটা কিন্তু একই অ্যান্সার আসবে। ঠিক আছে, এইবার আমরা দেখবো ক্যাপিটাল এমপ্লয়েড যদি অ্যাসেট সাইড দিয়ে করি তার জন্য কিভাবে করবো। দেখো লেখা আছে কি? ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেট সাইড অ্যাপ্রোচ লেখা আছে। ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেট সাইড অ্যাপ্রোচ কিভাবে বার করতে হচ্ছে? ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কিভাবে বার করতে হচ্ছে? নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে,
যদি আমরা অ্যাসেট সাইজ অ্যাপ্রোচ দিয়ে করি। এইবার আমরা দেখবো এই যে নন কারেন্ট অ্যাসেটসটা আছে, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে। দেখো আমরা প্রতিটা পার্ট কিন্তু ভেঙে ভেঙে দেখে নিচ্ছি যে কখন কোনটা কোন বিষয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো এই যে নন কারেন্ট অ্যাসেটটা বললাম, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে, ঠিক আছে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথম যেটা পড়ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এক্সেপ্ট গুডউইল, অর্থাৎ গুডউইল ছাড়া, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জেবল অ্যাসেটস ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো এক্সেপ্ট গুডউইল, অর্থাৎ গুডউইল ছাড়া, ঠিক আছে। আর কি আইটেম আছে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট এক্সেপ্ট নন টেট ইনভেস্টমেন্টস প্লাস লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স, অর্থাৎ এগুলো ছাড়া, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন আইটেম গুলো পড়ছে। এই যে বলেছে না ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে কি বলেছে, নন কারেন্ট অ্যাসেটস, তাহলে আমরা দেখলাম নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে। এইবার একটা জিনিস, একটা নোট আমরা দেখে নেব। দেখো এইটা নোটটা দেখে নেব, কি বলেছে, প্রশ্নে বিশেষভাবে উল্লেখ না থাকলে সমস্ত নন কারেন্ট ইনভেস্টমেন্টকে স্টেট ইনভেস্টমেন্ট ধরা হবে। তাহলে কি বলেছে, প্রশ্নে বিশেষভাবে উল্লেখ না থাকলে সমস্ত নন কারেন্ট ইনভেস্টমেন্টকে স্টেট ইনভেস্টমেন্ট ধরা হবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, যদি অঙ্কের ক্ষেত্রে দেয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। এবার আমরা কি দেখলাম, নন কারেন্ট অ্যাসেটটা দেখলাম, আর কি ছিল প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এইবার আবার দেখবো ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বার করতে হয়, ঠিক আছে। আমরা এর আগের যখন রেশিও গুলো করছিলাম সেই রেশিওতে আমরা দেখেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বার করতে হয়। আমরা আবারও দেখে নেবো ওয়ার্কিং ক্যাপিটালটা কিভাবে বার করতে হয়, ঠিক আছে। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কি, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা ফর্মুলা দেখলাম এবং ফর্মুলা গুলো প্রত্যেকে আসছে বা কি পদ্ধতিগতভাবে আসছে সেটা দেখলাম, এবং প্রতিটা আইটেমের মধ্যে কি কি বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকে দেখে নিলাম, ঠিক আছে। এইবার আমাদের পরবর্তী যে কাজটা হবে, আস্তে আস্তে আমরা দেখবো এই রেশিওটা কেন করছি তার অ্যানালাইসিস পার্টটা দেখবো, ঠিক আছে। দেখো অ্যানালাইসিস কি লেখা আছে, প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূলধনের মধ্যে ঋণ মূলধনের পরিমাণ কত তা এই অনুপাত থেকে জানা সম্ভব হয়। অর্থাৎ এই অনুপাত থেকে কি জানতে পারি, যে প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূলধনের মধ্যে ঋণ মূলধনের পরিমাণ কত তা এই অনুপাত থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। তাই অ্যানালাইসিস করলাম এটা, ঠিক আছে। এইবার আমরা ছোট ছোট প্রবলেম দিয়ে বুঝবো। আমি আবারও বলছি, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর দুটো ফর্মুলা আছে, বিভিন্ন জায়গা বিভিন্ন কেসেসে দুটো ফর্মুলা আলাদা হবে, ঠিক আছে। আমি দুটো ফর্মুলাতেই ছোট ছোট অঙ্ক আমি দেখাবো, ঠিক আছে। প্রথমে আমরা দেখবো এই যে আছে টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, এই যে দ্বিতীয় ফর্মুলার কথা বললাম টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, এই ফর্মুলা দিয়ে কি কি অঙ্ক আসছে আমরা একটু দেখে নেবো প্রথমে, ঠিক আছে। ওকে, কি বলেছে, ক্যালকুলেট দ্য ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। অর্থাৎ এখান থেকে কি বলেছে, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও তুমি বার করো। কি কি ইনফরমেশন দিয়েছে, শেয়ার হোল্ডার্স ফান্ড 8 লক্ষ টাকা, লং টার্ম ডেট 6 লক্ষ টাকা, কারেন্ট লায়াবিলিটিস 2 লক্ষ টাকা। অর্থাৎ এখান থেকে আমার কি বার করতে হবে, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। আমি কি বললাম, আমরা প্রথম ফর্মুলা দিয়ে অঙ্কটা দেখবো কিভাবে করতে হচ্ছে, ঠিক আছে। দেখা যাক, টোটাল ডেট সমান কি, লং টার্ম ডেট প্লাস কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ টোটাল ডেট কথার মানে কি, টোটাল ডেট প্লাস টোটাল ডেট ইজ ইকুয়াল টু লং টার্ম ডেট প্লাস শর্ট টার্ম ডেট। অর্থাৎ লং টার্ম ডেট এবং শর্ট টার্ম ডেট যুক্ত করে আমাদের কি আসছে, টোটাল ডেট। এইবার আমরা দেখছি কি শর্ট টার্ম ডেটের মধ্যে কারেন্ট লায়াবিলিটিস গুলো আছে। এইবার লং টার্ম ডেট যেটা অ্যামাউন্ট কত দিয়ে দিয়েছিল, 6 লক্ষ টাকা। এই দেখো লং টার্ম ডেটের অ্যামাউন্ট কত দিয়েছিল, 6 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি। এইবার শর্ট টার্ম ডেটের মধ্যে কি পড়ে বললাম, কারেন্ট লায়াবিলিটিস পড়ে থাকে। এইবার কারেন্ট লায়াবিলিটিস অ্যামাউন্টটা কত দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, তাই 2 লক্ষ টাকা বসিয়ে দেবো। অর্থাৎ লং টার্ম ডেট প্লাস কারেন্ট লায়াবিলিটিস যোগ করলে কি পেলাম, টোটাল ডেট পেয়ে গেলাম, তাই তো। দেখো তাহলে কি করলাম, এই যে 6 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা যোগ করলাম, তাহলে কত এলো, 8 লক্ষ টাকা। অর্থাৎ আমরা টোটাল ডেটটা পেয়ে গেলাম। এর পরবর্তী কাজ কি হবে আমাদের, ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করা। ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করবো কি করে, তার জন্য দেখো যেটা করতে হবে, শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস টোটাল ডেট। কি বললাম, ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করার জন্য আমার যেটা পার্টটা করতে হচ্ছে, শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস টোটাল ডেট যদি করি তখন আমরা কি পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। এবার শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত ছিল, 8 লক্ষ টাকা। এবার টোটাল ডেটটা আমি এই সময় বার করলাম কত, 8 লক্ষ টাকা। দুটো মিলিয়ে এলো কত, 16 লক্ষ টাকা, ঠিক আছে। এইবার আমরা ফর্মুলা পুট করব।
দেখো ডেট টু ক্যাপিটাল এমপ্লয় রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয় রেশিওর ফর্মুলা কি বললাম আমি, যে সেকেন্ড ফর্মুলা লিখেছিলাম টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করছি। তার কারণ এই অঙ্কটার ক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো দেওয়া আছে, তাই জন্য আমরা টোটাল ডেট দিয়ে অঙ্কটা করছি। ঠিক আছে, এইবার টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে টোটাল ডেটসটা বেরিয়েছিল কত আমার 8 লক্ষ টাকা। দেখো 8 লক্ষ বসিয়ে দিয়েছি, ক্যাপিটাল এমপ্লয়েড এই সময় বের করলাম কত 16 লক্ষ টাকা, তাহলে 8 লক্ষ ডিভাইডেড বাই 16 লক্ষ, তাহলে এলো কত 8 লক্ষ ভাজিত 16 লক্ষ, তাহলে কত 0.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত এলো 0.5। ওকে, আচ্ছা এবার আমরা দ্বিতীয় অঙ্ক দেখবো। দেখো কি বলেছে, ক্যালকুলেট ডেট টু ক্যাপিটাল এমপ্লয় রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি কি দিয়েছে, শর্ট টার্ম ডেট দিয়েছে কত 20 লক্ষ টাকা। ঠিক আছে, লং টার্ম ডেট দিয়েছে 80 লক্ষ টাকা। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়েছে কত 40 লক্ষ টাকা, রিটেন্ড আর্নিংস দিয়েছে 20 লক্ষ টাকা। অর্থাৎ এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের বার করতে হবে। আমি আবারও বলছি, আমি যে সেকেন্ড ফর্মুলা লিখেছিলাম না, টোটাল ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্কটা করবো। ঠিক আছে, কেন করব, তার কারণ এটা টোটাল ডেপ্টের ইনফরমেশন দেওয়া আছে, তাই আমরা করতে পারবো। দেখো কি করে করছি, টোটাল ডেপ্ট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, তাহলে কি জানি ফর্মুলাটা, টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো লিখে দিয়েছি টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, দেখো তাই লেখা আছে। এরপর টোটাল ডেপ্ট মানে আমি কি বললাম, শর্ট টার্ম ডেপ্ট প্লাস লং টার্ম ডেপ্ট। অর্থাৎ শর্ট টার্ম ডেপ্ট আমার কত ছিল, এই যে শর্ট টার্ম ডেপ্টটা ছিল কত, সরি আমি এটা ভুল লিখে ফেলেছি, শর্ট টার্ম ডেপ্ট ছিল 20 লক্ষ টাকা। জাস্ট এ মিনিট, শর্ট টার্ম ডেপ্ট ছিল আমার এখানে 20 লক্ষ টাকা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বসবে কত 20 লক্ষ টাকা। শর্ট টার্ম ডেট বসছে আমার কত 20 লক্ষ টাকা, আর লং টার্ম ডেটটা বসছে কত, কত দেওয়া আছে 80 লক্ষ টাকা, তাই তো? ওকে, আর এটা চেঞ্জ করে বসাচ্ছি কত 80 লক্ষ টাকা। 20 লক্ষ আর 80 লক্ষ যোগ করলে কত আসছে আমার কাছে 100 লক্ষ, তাই তো? বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে টোটাল ডেটটা পেলাম কি, শর্ট টার্ম ডেটটা দিয়েছিল 20 লক্ষ টাকা, লং টার্ম দিয়েছিল কত 80 লক্ষ টাকা। দেখো 20 লক্ষ আর 80 লক্ষ বসান, তাহলে পেলাম কত 100 লক্ষ। এরপর দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটালটা ছিল কত, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 40 লক্ষ। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটালটা বসিয়েছে দেখো 40 লক্ষ। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বসিয়ে দিয়েছে কত 40 লক্ষ। ওকে, রিটেন্ড আর্নিংস, রিটেন্ড আর্নিংসটা ছিল কত 20 লক্ষ, তাই তো? রিটেন্ড আর্নিংস তাহলে বসালাম কত 20 লক্ষ, তাহলে 40 লক্ষ প্লাস 20 লক্ষ, তাহলে এলো কত 60 লক্ষ টাকা, তাই তো? তাহলে আমরা ইকুইটি পেয়ে গেলাম। তাহলে এবার পরবর্তী যে কাজটা হবে ক্যাপিটাল এমপ্লয়েড বার করা, অর্থাৎ কি টোটাল ডেটস প্লাস ইকুইটি, তাই তো? তাহলে টোটাল ডেট প্লাস ইকুইটি, টোটাল ডেটসটা আমার এসেছিল কত 100 লক্ষ টাকা। দেখো আমি এখানের ক্ষেত্রে আমি বারবার বলছি, এই যে লেখাটা আমার একটু ভুল হয়েছিল। ঠিক আছে, ক্যালকুলেট দ্য ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওর ক্ষেত্রে শর্ট টার্ম ডেটে যা আমি অঙ্কেতে ইনফরমেশন দিয়েছিলাম, আমি যখন প্রবলেমটা সলভ করছিলাম এখানে আমি 40 লক্ষ এবং 20 লক্ষ ভুল করে লিখে ফেলেছিলাম। ঠিক আছে, এটা ভুল করে লিখে ফেলেছিলাম, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তাহলে কি বললাম, শর্ট টার্ম ডেটটা আমি দেখতে পেলাম কত 20 লক্ষ। দেখো আমার ভুলটা আমি আবারও বলছি, শর্ট টার্ম ডেটটা আমার ছিল কত 20 লক্ষ, তাহলে শর্ট টার্ম ডেটটা আমি 20 লক্ষ বসিয়ে দিয়েছি, প্লাস লং টার্ম ডেটটা ছিল কত 80 লক্ষ, তাহলে 80 লক্ষটাও আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 20 লক্ষ আর 80 লক্ষ বসিয়ে দিয়েছি, তাহলে 20 লক্ষ 80 যোগ করলে 80 লক্ষ যোগ করলে আসছে কত 100 লক্ষ টাকা। ঠিক আছে, এইবার ইকুইটি পেলাম কত, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 40 লক্ষ টাকা, রিটেন্ড আর্নিং ছিল 20 লক্ষ টাকা, 40 লক্ষ প্লাস 20 লক্ষ যোগ করলে কত আসছে 60 লক্ষ টাকা, তাহলে ইকুইটি পেয়ে গেলাম। এরপর আমরা আসছি কি ক্যাপিটাল এমপ্লয়, কি করে বার করতে হয়, টোটাল ডেটস প্লাস ইকুইটি, তাহলে টোটাল ডেটসটা ছিল কত 100 লক্ষ
প্লাস ইকুইটি কত এসছে 60 লক্ষ, তাহলে 100 লক্ষ প্লাস 60 লক্ষ যোগ করলে কত হয় 160 লক্ষ। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে গেলাম 160 লক্ষ। ঠিক আছে, এবার এর পরবর্তী আমাদের কাজ কি, দেখো ক্যাপিটাল এমপ্লয়েডটাও পেয়ে গেছি, এবার টোটাল ডেপ্টটাও পেয়ে গেছি, তাই তো দুটো জিনিসই আমরা পেয়ে গেছি। দুটো জিনিস যখন পেয়ে গেলাম জাস্ট পুট করে নেবো আমরা। ঠিক আছে, দেখো তাহলে কি বসালাম, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও 100 লক্ষ ডিভাইডেড বাই 160 লক্ষ, তাহলে এলো কত 0.625, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওটা কত এলো 100 লক্ষ ডিভাইডেড বাই 160 লক্ষ, তাহলে এলো কত 0.625। ওকে, আমরা তাহলে দুটো অঙ্ক দেখলাম। এবার এর পরবর্তী যে অঙ্কটা আছে, ক্যালকুলেট ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, এর পরের অঙ্কটা আছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিয়েছে, শেয়ার হোল্ডার্স ফান্ড দিয়েছে, লং টার্ম বরোইংস দিয়েছে, লং টার্ম প্রভিশন দিয়েছে, কারেন্ট লায়াবিলিটিস দিয়েছে, নন কারেন্ট অ্যাসেট দিয়েছে, কারেন্ট অ্যাসেটটা দিয়ে দিয়েছে। এবার আমি একটা কথা বলি, আমরা এখনো পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম টোটাল ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, আমরা এই অঙ্কগুলো করে এসেছি। যদিও এই অঙ্কটা টোটাল ডেট বাই ক্যাপিটাল এমপ্লয়েড করা যাবে, তারপরেও আমি তোমাদের এটা দেখাবো লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে যদি অঙ্কটা করতাম তাহলে কিভাবে আসতাম। আমরা টোটাল ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কগুলো দেখেছি যে কিভাবে আসছে, এবার আমরা একটু শিখবো লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড দিলে কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে প্রথমে লং টার্ম ডেটস জানতে হচ্ছে। লং টার্ম ডেটস এর মধ্যে ছিল দেখো লং টার্ম বরোইংস কি ছিল 10% ডিবেঞ্চার ছিল কত 6 লক্ষ টাকা। ঠিক আছে, এই দেখো 10% ডিবেঞ্চার কত ছিল লং টার্ম বরোইংস এর 6 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে সেটা নিয়েছি। আর কি আছে লং টার্ম প্রভিশন 2 লক্ষ টাকার, প্রভিশন ফর গ্র্যাচুইটি যেটা আছে এই দেখো আমি নিয়েছি লং টার্ম প্রভিশন, প্রভিশন ফর গ্র্যাচুইটি 2 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ প্লাস 2 লক্ষ যোগ করলে কত হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম লং টার্ম ডেটস আমরা পেয়ে গেলাম। এবার আমার পরবর্তী কাজ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করা। আমি কি বলেছি ক্যাপিটাল এমপ্লয়েড লাইবিলিটি সাইড দিয়ে বার করা যেতে পারে অথবা অ্যাসেট সাইড অ্যাপ্রোচ দিয়ে বার করা যেতে পারে, তাহলে আমরা প্রথমে দুটো দিয়ে দেখবো। ঠিক আছে, দেখো ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে দেখছি লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ কি, কিভাবে লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ করে আমার ক্যাপিটাল এমপ্লয়েডটা আসে। দেখো লিখলাম ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেটস, তাহলে কি দেখলাম ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস লং টার্ম ডেটস, তাহলে 8 লক্ষ প্লাস 8 লক্ষ যোগ করলে কত আসছে 16 লক্ষ টাকা। তার মানে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ দিয়ে বার করলাম, ক্যাপিটাল এমপ্লয়েড এলো কত 16 লক্ষ টাকা। ঠিক আছে, এইবার আমরা অ্যাসেট সাইড অ্যাপ্রোচ দিয়ে দেখবো ক্যাপিটাল এমপ্লয়েডটা কত আসছে। আমি আবারও বলছি ক্যাপিটাল এমপ্লয়েড লাইবিলিটি সাইড অ্যাপ্রোচ দিয়ে বার করি অথবা অ্যাসেট সাইড অ্যাপ্রোচ দিয়ে বার করি, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেমই আসবে। অর্থাৎ এইখানে যে ক্যাপিটাল এমপ্লয়েড 16 লক্ষ টাকা এসছে, যদি আমি অ্যাসেট সাইড অ্যাপ্রোচ দিয়েও বার করি আমার 16 লক্ষ টাকাই আসবে। ঠিক আছে, এবার দেখো কি বললাম আমি অ্যাসেট সাইড অ্যাপ্রোচ দিয়েও দেখাচ্ছি, তাহলে কি লিখলাম অর ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেট সাইড অ্যাপ্রোচ, কি লিখলাম ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, আমার ফর্মুলা লেখা ছিল অর্থাৎ নন কারেন্ট অ্যাসেটস লিখে দিলাম। এইবার আমরা একটা দেখো এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমি একটু ভেঙেছি, কেন ভেঙেছি কারণ ইনফরমেশন গুলো দেওয়া আছে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস এর জন্য। আমরা জানি কি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, দেখো তাই করেছি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা আছে এই ওয়ার্কিং ক্যাপিটালটাকে ভেঙে কি করলাম কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, কারণ কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু এবং কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু দেওয়া আছে। তাহলে 12 লক্ষ টাকা নন কারেন্ট অ্যাসেটস প্লাস 7 লক্ষ কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 3 লক্ষ, তাহলে সেখান থেকে এলো কত 16 লক্ষ টাকা। এইবার আমরা ফর্মুলায় পুট করব ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, তাহলে ছিল কত লং টার্ম ডেট এসেছিল কত আমার 8 লক্ষ টাকা ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড এলো কত 16 লক্ষ টাকা, তাহলে অ্যান্সার কত এলো 8 লক্ষ ভাজিতক 16 লক্ষ 0.5। ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার এসে গেল। ঠিক আছে, তাহলে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও 3 নম্বর অঙ্ক দেখলাম। ঠিক আছে, এরপর 4 নম্বর একটা অঙ্ক দেখবো। কি দিয়েছে নন কারেন্ট অ্যাসেট দিয়েছে 16 লক্ষ টাকা, কারেন্ট অ্যাসেট দিয়েছে 4 লক্ষ টাকা, টোটাল ডেট দিয়েছে 6 লক্ষ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে 3 লক্ষ টাকা। ঠিক আছে, ক্যালকুলেট ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বার করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে বার করব, আমি আবারও বলছি এটাও আমি লং টার্ম ডেটস বাই ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে করবো,
তার কারণ আমার এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশনটা লং টার্ম ডেট বাই ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েই দিয়েছে। তার কারণ কেন বললাম আমি এটা, দেখো এখানের মধ্যে টোটাল ডেটস দেওয়া আছে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, অর্থাৎ কি সাফিসিয়েন্ট ইনফরমেশনটা এমনই দেওয়া আছে আমাকে বার করতে হবে কোন দিয়ে, লং টার্ম ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, এই ফর্মুলা দিয়ে বার করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও কি করে বার করতে হয়, এর ফর্মুলা কি, লং টার্ম ডেটস ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, তাই তো, এটা আমরা জানি। এবার একটা জিনিস দেখো, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে না, ওয়ার্কিং ক্যাপিটাল কত দিয়েছে, 3 লক্ষ টাকা। দেখো ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে কত, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, 3 লক্ষ টাকা। ঠিক আছে, এইবার তাহলে আমরা প্রত্যেক কি জানি, ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। দেখো ওয়ার্কিং ক্যাপিটাল কত বলে দিয়েছিল অঙ্কে, 3 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি, কারেন্ট অ্যাসেটস কত বলেছে, 4 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি, মাইনাস কারেন্ট লায়াবিলিটিস বসিয়ে দিয়েছি। কারণ কারেন্ট লায়াবিলিটিসটা আমরা জানি না কত ভ্যালু, কারেন্ট লায়াবিলিটিসটা বার করতে হবে। তাহলে কারেন্ট লায়াবিলিটিসটা আমি লিখে রাখলাম, তাহলে কি লিখলাম, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এই ফর্মুলাটা প্রত্যেকে জানি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ভ্যালু দেওয়া আছে 3 লক্ষ বসিয়ে দিয়েছি, মাইনাস কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু দেওয়া আছে 4 লক্ষ বসিয়ে দিয়েছি, মাইনাস কারেন্ট লায়াবিলিটিস হলো দেওয়া নেই, তাই কারেন্ট লায়াবিলিটিস লিখে দিলাম। ঠিক আছে, এইবার এই যে কারেন্ট লায়াবিলিটিসটা মাইনাসটা দেওয়া আছে, তাহলে মাইনাসটা এদিকে গেলে কি হবে, এদিকে এলে প্লাস হবে, তাই তো। আর এই যে 3 লক্ষ টাকা প্লাস হয়ে বসে আছে, তাহলে এদিকে গেলে কি হবে, মাইনাস, তাই তো। দেখো তাই করেছি, 4 লক্ষ মাইনাস 3 লক্ষ, তাহলে এলো কত, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ কি বেরোলো, কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এইবার আমি কি বললাম, আমি কেন লং টার্ম ডেটটা অঙ্কটা করছি, তার কারণ এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশনটা লং টার্ম ডেটস এর দেওয়া আছে, আমি বললাম। তাহলে দেখো লং টার্ম ডেটস এর মধ্যে টোটাল ডেটস 6 লক্ষ দিয়ে দিয়েছে তো, আর আমি এই সবে কারেন্ট লায়াবিলিটিসটা বার করলাম না, অর্থাৎ আমি জানি না এই যে লং টার্ম ডেট ইজ ইকাল টু টোটাল ডেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, আমরা জানি তো। তাহলে টোটাল ডেটস মাইনাস কারেন্ট লিখে দিলাম, তাহলে টোটাল ডেটসটা ভ্যালু ছিল 6 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি, মাইনাস কারেন্ট লায়াবিলিটিস এই সবে বার করলাম 1 লক্ষ টাকা, সেটাও লিখে দিলাম। তাহলে 6 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে কত আসছে, 5 লক্ষ। এটা কি তাহলে লং টার্ম ডেটস। ঠিক আছে, এইবার দ্বিতীয় কাজ, ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করা। ঠিক আছে, কি করে বার করব, ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা কি, নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। নন কারেন্ট অ্যাসেট দেওয়া ছিল কত, 16 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি, আর ওয়ার্কিং ক্যাপিটাল ছিল কত, 3 লক্ষ বসিয়ে দিয়েছি। তাহলে 16 লক্ষ প্লাস 3 লক্ষ কত এলো, 19 লক্ষ টাকা। এইবার জাস্ট ফর্মুলায় পুট করব, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা আমরা কি জানি, লং টার্ম ডেট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে লং টার্ম ডেটটা বেরিয়েছিল কত, 5 লক্ষ টাকা, ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড কত এলো, 19 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ ভাজিত 19 লক্ষ, তাহলে এলো কত, 0.263, এটা আমাদের অ্যান্সার এলো। ঠিক আছে, এটা অ্যাপ্রক্স যদিও। ঠিক আছে,